আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.3.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে, নাও রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্টস অফ দ্য হিস্ট্রিক সেভেন্থ মার্চ স্পিচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপল। এখানে বলা হচ্ছে, এই যে ঐতিহাসিক 7 মার্চের যে ভাষণ, সেই ভাষণের কিছু অংশ এখানে দেওয়া হয়েছে, তোমাদেরকে সেটা পড়তে বলা হচ্ছে। এরপরে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স, ভাষার বৈশিষ্ট্য যেটা বঙ্গবন্ধু ব্যবহার করেছিল মানুষকে ইন্সপায়ার করতে বা উৎসাহ দিতে। তো দেখো এখানে বলা হচ্ছে কি, দ্য 7th মার্চ স্পিচ, 7 মার্চের ভাষণ, ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস, যতগুলা স্পিচ রয়েছে ডেলিভার্ড ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, মানে বিশ্বের ইতিহাসে ডেলিভার করা হয়েছে যতগুলা স্পিচ বা ভাষণ, তার মধ্যে অন্যতম একটি বেস্ট স্পিচ বা ভাষণ হচ্ছে এই 7 মার্চের ভাষণ। দ্য গ্রেটেস্ট বেঙ্গালি অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেটাকে দ্য ফাদার অফ দ্য নেশন। আচ্ছা, এখন আমরা যদি এখানে আমরা বলতে পারি ব্রাদার, ঠিক আছে, আমরা এইভাবে পড়ব, দ্য গ্রেটেস্ট বেঙ্গালি অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, দ্য ব্রাদার অফ দ্য নেশন, জাতির ভাই, সেটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্ড ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন হিজ historic 7th March speech in 1971 in front of a sea of people in Racecourse ময়দান, ঢাকা। আচ্ছা, অনেক বড় সেন্টেন্স, আমি একটু ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই। দেখো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির ভাই। আচ্ছা, এখানে তোমরা ফাদার কিন্তু বলা ঠিক না, ঠিক আছে, আমরা বলতে পারি দ্য ব্রাদার অফ দ্য নেশন। এই জন্য আমরা বলবো দ্য ব্রাদার অফ দ্য নেশন, জাতির ভাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কল্ড ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, তিনি আমাদের স্বাধীনতার জন্য, মানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ইন হিজ হিস্ট্রিক 7th মার্চ স্পিচ, তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণে। ইন 1971 সালে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, আ সি অফ পিপল জনসমুদ্রের, মানে অনেক মানুষের সামনে। কোথায়? ইন রেসকোর্স ময়দান, ঢাকার রেসকোর্স ময়দানে। দ্য স্পিচ ইজ কনসিডার্ড, এই স্পিচকে বিবেচনা করা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্সপাইরেশনাল স্পিচ, বিশ্বের সবথেকে অনুপ্রেরণামূলক বক্তব্য হিসেবে এটাকে বিবেচনা করা হয়। বাই হুইচ হি ইন্সপায়ার্ড, বাই হুইচ বলতে যেটার মাধ্যমে, হি বলতে বঙ্গবন্ধু, যেটার মাধ্যমে শেখ মুজিব ইন্সপায়ার্ড দ্য বেঙ্গালি নেশন, বাংলার জাতিকে উৎসাহ বা অনুপ্রেরণা করেছিলেন, টু জয়েন যোগদান করতে, দ্য গ্রেট লিবারেশন ওয়ার, এই যে বড় একটা মুক্তিযুদ্ধ, সেখানে অংশগ্রহণ করতে তিনি মানুষদেরকে ইন্সপায়ার করেছিল। অ্যান্ড স্ন্যাচ ভিক্টরি, স্ন্যাচ বলতে ছিনিয়ে আনা, ঠিক আছে, আর ভিক্টরি বলতে কি স্বাধীনতা বা বিজয়। আচ্ছা, ভিক্টরি বলতে বিজয়, ভিক্টোরি মানে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে হবে ফ্রম দ্য অপ্রেসার্স, অত্যাচারীদের কাছ থেকে। সুতরাং নাও রিড দ্য ফলোয়িং পার্টস, এখন আমরা ওই ঐতিহাসিক স্পিচের কিছু অংশ পড়ব। অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স, এবারে আমরা শনাক্তকরণ করব ভাষার বৈশিষ্ট্য, দ্যাট যেটা বঙ্গবন্ধু ইউজ টু ইন্সপায়ার পিপুল, যেটা বঙ্গবন্ধু ব্যবহার করেছিল মানুষদেরকে ইন্সপায়ার করতে, ঠিক আছে। এটা আমরা দেখো পড়ি, এই যে পিকচার। এখন এখানে আমরা একটু সুন্দর করে পড়লে তাহলে ইনশাল্লাহ তোমরা এখানে তোমাদের যেটা কাজটা কি দেখো, এটা পড়ার পরে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ভাষার বৈশিষ্ট্য যেটা বঙ্গবন্ধু ব্যবহার করেছিল মানুষদেরকে ইন্সপায়ার করতে, সেটা শনাক্তকরণ করতে হবে। তো আমরা আগে একটা পড়ি, তারপরে ইনশাল্লাহ সেটা শনাক্তকরণ করব। দেখো, বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল, বঙ্গবন্ধু শুরু করেছিল
তার যে বক্তব্য মানুষদেরকে সম্বোধন করার দ্বারা, অ্যাড্রেস করার দ্বারা। কিভাবে? তিনি বলেছিল মাই ব্রাদার্স, আমার ভাইরা। বলার পরে তিনি কি বলেছিল? বলেছিল আই কাম বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ল্যাডেন উইথ স্যাডনেস। মানে আমি আপনাদের সাথে, তোমরা তো এটা শুনেছো, আমার ভাইয়েরা, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এইভাবে তিনি বলেছিল। তো সেইটা এভাবে বলা হচ্ছে আই কাম বিফোর ইউ টুডে, আজকে আমি আপনাদের সামনে এসেছি উইথ আ হার্ট ল্যাডেন উইথ স্যাডনেস, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইউ আর অ্যাওয়্যার অফ এভরিথিং অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাপেনিংস, আপনারা সব বিষয় এই সতর্ক আছেন, অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাপেনিংস, এবং কি ঘটেছে তার সব কিছুই জানেন। মানে তিনি বক্তব্য শুরু করেছিল এভাবে যে আমার ভাইরা, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা সব কিছুই জানেন এবং সব কিছুই দেখেছেন যে কি হয়েছে। উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লাইভস বা লিভস, আমরা ক্লান্ত হয়েছি আমাদের জীবন নিয়ে, মানে আমাদের এই জীবন নিয়ে আমরা ক্লান্ত। অ্যান্ড ইয়েট, কিন্তু এখনও দ্য স্যাডনেস রিমেইনস দ্যাট টুডে, কিন্তু এখনও আজও বা আজকে আমাদের যে দুঃখ সেটা রয়েই গিয়েছে বা আছে। ইন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর দ্য স্ট্রিটস আর সফট বাই দ্য ব্লাড অফ মাই ব্রাদার্স। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, এই শহরের রাস্তাগুলা একেবারে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে রয়েছে, রক্তে রাঙানো হয়ে আছে। এগেইন হি সেইড, আবারও সে বলেছিল হোয়াট রং হ্যাভ উই কমিটেড, আমরা কি অন্যায় করেছি, আমরা কি ভুল করেছি। ইন দ্য ইলেকশনস, নির্বাচনে, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, এনথ্রাস্ট মি, আমাকে বিশ্বাস করেছিল, অ্যান্ড দ্য আওয়ামী লীগ উইথ দ্য টোটালি অফ দেওয়ার ইলেকট্রাল সাপোর্ট, এবং কি করেছিল, তাদের যে ভোটের দিক থেকে যে সাপোর্ট সেটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে দিয়েছিল। ইন হিজ স্পিচ, তার বক্তব্যে, হি অলসো টকড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, সে তার বক্তব্যে আরও বলেছিল যে বাংলার ইতিহাস সম্পর্কে বলেছিল। অ্যাজ হি স্টেটেড, যখন সে বলছিল, দিস হিস্ট্রি অফ দ্য পাস্ট 23 years হ্যাজ বিন ওয়ান অফ দ্য, আচ্ছা, অ্যাগোনাইজিং, এটার উচ্চারণ কিন্তু অ্যাগোনিসিং হবে না, অ্যাগোনাইজিং মানে একেবারে যন্ত্রণাদায়ক, ক্রাইস অফ মেন অ্যান্ড উইমেন। সে তার বক্তব্যে বাংলার ইতিহাস সম্পর্কে বলেছিল। সে কি বলেছিল? সে বলেছিল দ্য হিস্ট্রি অফ দ্য পাস্ট 23 years, মানে 23 বছরের ইতিহাস, হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাগোনাইজিং ক্রাইস অফ মেন অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলাদের যে কান্না, যন্ত্রণাদায়ক কান্না হচ্ছে গত 23 বছরের ইতিহাস। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস, হ্যাজ বিন হিস্ট্রি, বাংলার ইতিহাস একটা ইতিহাস, হোয়ার দ্য পিপুল অফ দিস ল্যান্ড, যেখানে এই দেশের বা এই ভূমির মানুষ, হ্যাভ মেড দ্য স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ অফ দিস ল্যান্ড, আচ্ছা, ক্রিমজন উইথ দ্যার ব্লাড। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস, হ্যাজ বিন হিস্ট্রি, বাংলার ইতিহাস একটা ইতিহাস হয়েছিল, হোয়ার দ্য পিপুল অফ দিস ল্যান্ড, যেখানে এই ভূমির মানুষজন, হ্যাভ মেড তৈরি করেছিল, দ্য স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ অফ দিস ল্যান্ড ক্রিমজন উইথ দেয়ার ব্লাড, তাদের রক্ত দিয়ে লাল করেছিল এই ভূমির রাস্তাঘাট বা হাইওয়ে। এভাবে মূলত বাংলার ইতিহাস তৈরি হয়েছিল। সে তার বক্তব্যে এটা বলেছিল। অ্যাট ওয়ান পয়েন্ট হি সেইড, একটা পয়েন্টে সে বলেছিল, আই হ্যাভ স্পোকেন টু হিম ওভার টেলিফোন, আমি কথা বলেছিলাম টেলিফোনে তার সাথে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, এই হিম বলতে মিস্টার ইয়াহিয়া খান, আমি তাকে বলেছিলাম, মিস্টার ইয়াহিয়া খান, ইউ আর দ্য
প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম, আসুন, বি আ উইটনেস টু দ্য ইনহিউম্যানিটি ইন হুইচ দ্য পিপল অফ মাই বেঙ্গল আর বিং মার্ডার্ড, টু দ্য ওয়ে ইন হুইচ দ্য মাদার্স অফ মাই ল্যান্ড আর বিং ড্রাইভড অফ দেওয়ার সন্স। আচ্ছা, ইয়াহিয়া খানকে তিনি বলেছিল যে আসুন বিয়া উইটনেস, উইটনেস মানে সাক্ষী, সাক্ষী হন, টু দ্য ইনহিউম্যানিটি মানে এই যে অমানবিকতা, এইটার সাক্ষী হন, ইন হুইচ যেটা দ্য পিপুল অফ মাই বেঙ্গল আমার বাংলার মানুষের সাথে হয়েছে। কি হয়েছে? আর বিং মার্ডার, তারা মার্ডার হয়েছে, টু দ্য ওয়ে এভাবে, ইন হুইচ যেটা দ্য মাদার্স অফ মাই ল্যান্ড আমার ভূমির মায়েরা, আর বিং ড্রাইভড অফ দেওয়ার সন্স তাদের সন্তান থেকে বঞ্চিত হয়েছে। মানে আমার ভূমির মানুষজন মার্ডার হয়েছে, সুতরাং সুতরাং মায়েরা তার সন্তানদের থেকে বঞ্চিত হয়েছে। আপনি আসুন এবং এটা দেখুন। আই টোল্ড হিম, আমি তাকে বলেছি, কাম, আসুন, সি অ্যান্ড ডিসপেন্স জাস্টিস, আসুন, দেখুন এবং বিচার করুন, ন্যায় বিচার করুন, এটা সে বলেছিল। উই ক্যান অলসো গেট হিজ স্ট্রং অ্যাসারশন হোয়েন হি প্রোনাউন্সড, আমরা আরও দেখেছি তার যে একটা স্ট্রং মনোভাব যখন সে প্রোনাউন্সড করছিল, মানে উচ্চারণ করছিল বা বলতেছিল। আই সেইড অন দ্য 10th, এই 10th বলতে 10 তারিখ, আমি 10 তারিখে বলেছিলাম দ্যাট মুজিবুর রহমান উড নট ওয়াক, মুজিবুর রহমান হাঁটবে না, অ্যাক্রস দ্য ব্লাড, রক্তের মধ্যে দিয়ে, টু টেক পার্ট ইন আ রাউন্ড টেবিল কনফারেন্স, মানে গোল টেবিল যে বৈঠক সেখানে যুক্ত হতে বা অংশ নিতে সে রক্তের উপর দিয়ে হাঁটবে না, এটা আমি 10 তারিখে বলেছিলাম। ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি, আপনি অ্যাসেম্বলি বা সমাবেশ রেখেছিলেন, বাট মাই ডিমান্ডস মাস্ট বি মিট ফার্স্ট, কিন্তু আগে আমার যে ডিমান্ড বা চাহিদা সেটা পূরণ করতে হবে। সেগুলো কি? মার্শাল ল মাস্ট বি উইথ ড্রোন, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, মানে তুলে নিতে হবে। অল মিলিটারি পার্সোনেল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্যারাকস, এবং সমস্ত সামরিক যে বাহিনী তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, এটা সে বলেছিল। আরও অনেক কিছু ছিল। হি কনক্লুড হিজ স্পিচ বাই সেইং, সে তার বক্তব্য এইটা বলে শেষ করেছিল। কি বলেছিল? বলেছিল বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, মানে আপনাদের যা আছে তাই নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। রিমেম্বার, মনে রাখবেন, হ্যাভিং মাস্টার্ড মানে আয়ত্ত করা, দ্য লেসন অফ স্যাক্রিফাইস মানে ত্যাগের পাঠ আয়ত্ত করে, মানে ত্যাগ স্বীকার করে। তারপরে সে বলেছিল উই শ্যাল গিভ মোর ব্লাড, আমরা আরও রক্ত দিব। এভাবে চলতেছে তার বক্তব্য। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, মানে সে বলেছিল আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রাম, জয় বাংলা, এটা বলে সে শেষ করেছিল।